আসসালামু আলাইকুম, দিস ইজ মাহবুবুল ইসলাম। আজ আমরা আলোচনা করব ইংলিশের প্রোনাউন্সিয়েশন নিয়ে। আমরা সাধারণত ইংরেজি ভাষায় উচ্চারণের ক্ষেত্রে সি, জি এবং এস এর দুই উচ্চারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে ভুল উচ্চারণ করি। তাই আজ আমরা শিখব সি, জি এবং এস এর দুই উচ্চারণের নিয়ম। প্রথমত আমরা আলোচনা করব সি এর উচ্চারণ। সি এর পরে যদি এ, ও, ইউ, এল, আর, সি, কে, টি এই ৮টি ওয়ার্ড থাকে তবে সি এর উচ্চারণ হবে খ এর মতো। যেমন কফি, সিও ডাবল এফ ডাবল এ, এখানে সি এর পরে ও আছে যার জন্য সি এর উচ্চারণ খ এর মতো। ঠিক তেমনি ক্যান, সি এ এন ক্যান, এখানে সি এর পরে এ আছে। তারপর হচ্ছে ক্যান্সেল, সি এ, সি এর পরে এ আছে যার জন্য সি এর উচ্চারণ অ এর মতো। আর এই ৮টি ওয়ার্ড ছাড়া অন্য সকল ওয়ার্ডের ক্ষেত্রে সি এর উচ্চারণ চ এর মতো হবে। যেমন সেন্টার, CENTRE সেন্টার, এখানে সি এর পরে ই আছে। এরপরে জি এর উচ্চারণ। ওয়ার্ডের শেষে যদি জি ই থাকে তবে সেই জি এর উচ্চারণ বর্গীয় জ মতো হবে। যেমন এজ, কলেজ, লার্জ। যেমন এজ ই, জি সবার শেষে আছে এজ এর, যার জন্য এজ হয়েছে। জি এর উচ্চারণ বর্গীয় জের মতো। ওয়ার্ডের শুরুতে যদি জি থাকে তারপরে যদি LMNRS, LMNRS এই ৫টি ওয়ার্ড থাকে তবে বর্গীয় জের উচ্চারণ জি এর উচ্চারণ বর্গীয় জের মতো হয়। যেমন গেট, GET গেট, জেট হবে আর কি। জার্মান, GERMAN, জার্মানের ক্ষেত্রে জি এর পরে আর আছে। ঠিক তেমনি জর্জ, জি এর পরে ও আছে। এরপরে আসছে অন্য সকল ওয়ার্ডের ক্ষেত্রে জি এর উচ্চারণ ঘ এর মতো হয়। যেমন গিভ, গ্যাপ। এবার আমরা আলোচনা করব এস এর উচ্চারণ। এস এর আগে যদি এ, ই, আই, ও, ইউ ৫টা বাউল থাকে তবে এস এর উচ্চারণ বর্গীয় জের মতো হয়। আবারও বলি, এস এর আগে যদি ৫টি ভাওয়েল বা এ, ই, আই, ও, ইউ থাকে তবে এস এর উচ্চারণ বর্গীয় জের মতো হয়। যেমন হিজ, HIS, এখানে এইচ এর আগে HIS, এস এর আগে আই আছে। তারপর হচ্ছে যে এস অথবা ডাবল এস এর পরে যদি আই ও এন অথবা আই এ থাকে তবে এস এর উচ্চারণ তালিভাষার মতো হয়। যেমন সেশন, এশিয়া। আর সবসময় এস এইচ এর উচ্চারণ তালিভাষার মতো হয়। আবারও বলি, সবসময় এস এইচ এর উচ্চারণ তালিভাষার মতো হয়। যেমন ফুস, মার্শ, শিফ। তো এইভাবে আমরা সি, জি এবং এস এর উচ্চারণ শিখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।